এক মাস আগে বলেছিলাম ইরান জড়াবে, ইরান জড়িয়ে গেছে। খুব তাড়াতাড়ি সিরিয়া আর ইরাক জড়াবে, এমনকি গোটা আরব দুনিয়া 1 বছরের ভেতরে যুদ্ধে জড়িয়ে যাবে। গোটা মিডল ইস্টে যুদ্ধ হবে। আগামীতে পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে পড়বে, 3য় বিশ্বযুদ্ধ। আর 3য় বিশ্বযুদ্ধে যিনি অংশগ্রহণ করবেন তিনি হচ্ছেন ইমাম মেহদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম মেহদির আত্মপ্রকাশ পাবে। রাসূলের হাদিস, যে মুসলিমদের মনে ভয় ঢুকে আছে ইসলাম মিটে যাবে, শুনে যান। রাসূলের হাদিস, খোরাসান থেকে এমন একটা যোদ্ধা বার হবে, দল বের হবে, তাদের যে কমান্ডার হবে সে হবে ইমাম মেহদি। তারা যখন যুদ্ধ করতে শুরু করবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। তারা গিয়ে আল আকসায় ইসলামের ঝান্ডা গাড়বে। গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। 20 কোটি মুসলমানের প্রাণ যাবে তার আগে, আর ইসলাম প্রতিষ্ঠিত হবে। লেখেলেন আমার মুসলমান ভাই, যদি বলছেন কিয়ামত কবে হবে, কোন জায়গায়, রাসূলের হাদিস, কিয়ামতের ময়দান হবে। ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওই ফিলিস্তিন গাজার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান, যেখানে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, গোটা পৃথিবীতে মুসল্লিতে ভরে যাবে মসজিদগুলো, কিন্তু সব হবে সুদখোর নামাজি আর বেঈমান নামাজি। তারা কেউ মুমিন থাকবে না। মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। বড় বড় অট্টালিকা, বাড়ি আর মার্কেট বানাবে, বাড়ি তৈরির কম্পিটিশন হবে, মুমিন খুঁজে পাওয়া যাবে না। রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে তার আগে। এইগুলো সব প্রকাশ পাবে। আস্তে আস্তে কাবা ঘর তো দূরের কথা, নবীজির কত অপমাননা হবে আপনারা সহ্য করতে পারবেন না। আর পৃথিবীতে যুদ্ধ লাগবে। 3য় বিশ্বযুদ্ধ এত তাড়াতাড়ি হবে না। 3য় বিশ্বযুদ্ধ হবে কিয়ামতের পূর্বে। সেই যুদ্ধটা শুনেলেন কি নিয়ে? আল আকসা নয়, ফিলিস্তিন গাজা নয়, মিডল ইস্ট নয়। সেই যুদ্ধটা শুরু হবে রাসূলের হাদিস, ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বের হয়ে আসবে, আর সেটা নিয়ে গোটা বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়বে। আর ওইটাই হচ্ছে কিয়ামতের মারাত্মক একটা আলামত।